আপনারা অনেকেই বলেন আপু আপনার পুরনো কাপড় চোপড় কি করেন। দেখেন আমি কি করি, কয়েক মাস পর পরেই আমার আলমারি থেকে বের করতে হয় এরকম গাদা গাদা করে কাপড়। আর কিছু পুরনো কাপড় থাকে যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, মন চাইলেও অনেক সময় দিতে ইচ্ছে করে না। যাই হোক, এবারও অনেকগুলো কাপড়, সেই সাথে নতুন নতুন সব হিজাব গুলো চলে যাবে আমার কিছু আপুদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমার মেসেঞ্জারে বা ইনবক্সে কমেন্টে অনেক জায়গায় আপুরা কমেন্ট করেন আপু আপনার পুরাতন কাপড় চোপড় কি করেন। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা এই কাপড় চোপড় আসলে কি করি। কাপড় চোপড় বের করার আগে আমার হাতে দুইটা ব্যাগ আসে, যেখানে আমি দেখতে পাই আমার পাসপোর্ট এখানে। এটা দেখার পরে আই এম তো অবাক, মানে ইন্ডিয়া থেকে আসার পরে লাগেজের খুচরা যে জিনিসগুলো ছিল এই ব্যাগে আমি রেখে দিয়েছিলাম এবং আমি ভুলেই গিয়েছিলাম এখানে আমার কত ইম্পর্টেন্ট জিনিস ছিল। ভাবা যায় আমার মতো অগোছালো কে আছে বলে। এত ইম্পর্টেন্ট জিনিসও অবহেলায় পড়েছিল এতদিন কোথায় না কোথায়। সত্যি কথা বলতে আমি অনেক মন ভোলা, কখন কোথায় কি রাখি আর অন্য জায়গায় খুঁজে বেড়াই, এটা হলো আমার একটা অভ্যাস। এবার দেখায় আমার আপুদের জন্য কি কি নিয়ে এসেছি। শুধু পুরাতন জিনিসই না, নতুন নতুন সব হিজাব কালেকশন। কারণ আমার কাছে এই একটা জিনিসই মনে হয়েছে যেগুলো আমি আপুদের দিলে যে কেউ পড়তে পারবে। আর হিজাব পছন্দ করে না এরকম তো কোনো আপুই নেই, তাই না? তো আমার এই সব সুন্দর সুন্দর হিজাব গুলো অর্ডার করে দেওয়া হয়েছিল মডেস্টি হাবেন পিডি ফেসবুক পেজ থেকে। হিজাবের সব বেস্ট কালেকশন গুলো আপনারা এখান থেকেই নিতে পারবেন। রেগুলার ইউজের জন্য পার্টি হিজাব এবং নিউ সব কালেকশনের হিজাব গুলো আপনারা এখান থেকেই নিতে পারবেন। প্রথমে আমি তো চেরি কাপড়ের এই হিজাব গুলো আপনাদের দেখাচ্ছিলাম। এখানেই শেষ না, আরো ছিল প্রিন্টের সব হিজাব কালেকশন। তাদের পেজ লিংক আমার ক্যাপশনে দেওয়া থাকবে, ভিজিট করলেই দেখতে পাবেন কত সুন্দর সুন্দর হিজাব কালেকশন আছে। বাজেট ফ্রেন্ডলি এই হিজাব গুলো একমাত্র তাদের পেজেই আপনারা পাবেন। আমার অনেক বেশি ভালো লেগেছে পার্পল কালারের এই হিজাবটা। যে আপুরা রেগুলার হিজাব পরেন তাদের জন্য বেস্ট কালেকশন গুলো। আমি মেনলি এই হিজাব কালেকশন গুলো নিয়ে এসেছি আমার টপ ফ্যান আপুদের জন্য। বলতে পারেন ভালোবেসে এই হিজাব গুলো আমি উপহার দিতে চাই। হয়তো খুব ছোট্ট একটা উপহার, কিন্তু আমার তরফ থেকে শুধুমাত্র ভালোবাসা আপুদের জন্য। শুধু হিজাব কালেকশন গুলোই গিফট থাকবে না, তার সাথে হয়তো আরো কিছু অ্যাড করে দিতে চাই। যারা আমার ভিডিও রেগুলার দেখে শেয়ার করে তাদের কাছে চলে যাবে এই হিজাব গুলো। জানি না কার ভাগ্যে কোনটা যাবে, তবে সবাইকেই ভালোবেসে এই ছোট্ট উপহার গুলো পাঠাতে চাই। শুধু হিজাব না, তার সাথে কিছু ড্রেসও পাঠাতে চাই। তবে আমি জানি না এই ড্রেসগুলো কোথায় দিব, গ্রামের বাসায় দিব নাকি। আমি বেশিরভাগই আশেপাশে যারা থাকে অসহায় তাদেরকে আমি এই কাপড়গুলো দিয়ে দিই। আমাকে অনেক আপু ইনবক্সে মেসেজ করে, আর যারা বলেন আপু শুট শেষে এই ড্রেসগুলো আপনারা কি করেন, বেশিরভাগ সময়ই এগুলো আমরা দিয়ে দিই। তবে আমার এই পুরোনো ড্রেস, মানে কয়েকবার করে পরা এই ড্রেসগুলো যদি আমার ভালোবাসার আপুদের দিয়ে দিই তাহলে কি তারা ভালোবেসে অ্যাকসেপ্ট করবে? এর আগে একবার আমি দিয়ে অনেক অপমানিত হয়েছিলাম। আসলে এগুলো অনেক পুরাতন না, আমি অনেক যত্ন সহকারে আমার কাপড় চোপড় গুলো রাখি। চাইলে এগুলো আরো অনেক দিন পরতে পারবো, কিন্তু যেহেতু পরা হয় না তাই এগুলো রেখে কোনো কাজ নেই। কয়েক মাস পর পরে আমি আমার আলমারি খালি করি, আবার ভরে যায় আলহামদুলিল্লাহ। এক আলমারি থেকে তো বের করেছি, এবার আরেক আলমারিতে এসে বের করছিলাম কোনগুলো দেওয়া যায়। অনেকেই হয়তো বলতে পারেন পুরাতন কাপড় কেন, নতুনও তো দিতে পারেন। দিই ভাই, তবে এই কাপড়গুলো রাখা ঠিক না। আশেপাশে অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের জন্য এই পোশাকগুলো অনেক দামি। সো আমি তাদেরকেই দিতে চাই এবং তাদেরকেই দিই প্রতিবার। এতে আমার মনটা অনেক শান্তিতে ভরে যায়, ভালো লাগে। তাদের মুখে একটু হাসি দেখতে এক অন্যরকম শান্তি পাই। হয়তো সেগুলো ভিডিও করে আপনাদের দেখানো হয় না। যাই হোক, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।